submitted the result date published 14 September 2016, and on the same day on website of the board a notice published করেছিল for inviting application from the candidates who participate in date 2014 for obtaining photocopies of OMR sheets or digitized data sheets upon payment of requisite cost. এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পাবলিশড ইন দ্য সেম ডে ওয়েস্ট বেঙ্গল বোর্ড একটা নোটিশ পাবলিশ করেছিল, ইনভাইটিং অ্যাপ্লিকেশন ইনভাইট করেছিল ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু পার্টিসিপেট ইন, যারা ডেট 2014 অংশগ্রহণ করেছিলেন, ফর অবটেইনিং ফটোকপিস অফ ওএমআর শিটস অর ডিজিটাইজড ডেটা শিটস আপন দ্য পেমেন্ট অফ রিকুইজিট কস্ট। এনআর ভার্সেস প্রিয়াঙ্কা এর সঙ্গে লাগোয়া কতগুলো কেস দেখুন। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলাটি এখানে রয়েছে। সবার প্রথমেই রয়েছে টু বি মেনশনড রয়েছে, ঠিক আছে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে কতগুলি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে প্রতিস্থাপিত করব। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, চ্যানেলটি আপনারা এখন যদি সাবস্ক্রাইব না করেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নাম্বার 1 আমি মার্ক করে দিই। নাম্বার 1 হচ্ছে 2014 টেট ওএমআর সংক্রান্ত কিছু আপডেট, আর দ্বিতীয় নম্বর আরো গুরুত্বপূর্ণ 32,000 প্রাথমিক মামলা সংক্রান্ত আপডেট। পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন, কি জিনিসগুলি আপনারা তাহলে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। আপনারা এইগুলো বুঝতে পারবেন। এট ফার্স্ট আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো, ঠিক আছে, আপনারা তাহলে ভিডিওটি দেখতে থাকুন। সর্বপ্রথম আপনারা এটা দেখুন, যেটা হচ্ছে 2014 ওএমআর সংক্রান্ত মামলাটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কেস স্ট্যাটাসে আমি জুম করছি, কেস ডিসপোজ দেখাচ্ছে, কন্টেস্টেড ডিসমিসড, এখানে সকল জিনিস দেখাচ্ছে। এরপর দেখুন কেসটি হিয়ারিং কি হয়েছিল। এট ফার্স্ট 24 এপ্রিল, তারপর 23 এপ্রিল, 11 এপ্রিল, 16 এপ্রিল, পরপর দেখে যান। লাস্ট হয়েছিল যেদিন ডিসপোজ হয় 25 এপ্রিল, ঠিক আছে। এবার আমরা যদি অর্ডার কপিটা ডাউনলোড করি, এখানে ভিউতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এইখানটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। petitioner have approached this court OMR sheets in connection teacher ability test 2014, it is submitted land advocate, সব দিয়ে আছে। মেন জিনিসটা দেখুন, যেখানে আলোকপাত, এটা আমার যেটা মনে হয়েছে, এটা দেখুন টেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন the board in 2015 result was published 14 September 2016 টেটের। petitioner made applicant right to RTI Act, Right to Information Act 2005, 19th March 2025 spring for supply OMR sheets, and thereafter filled petition on 8 April 2025. The court website 14 has published the fact the result of TET published 14 September 2016. The petition and thereafter a period of 9 years petitioners did not take steps for obtaining copies of OMR sheets in connect TET 2014. Did not take steps OMR sheets connection with TET 2014. Precisely 9 years, 9 বছর হয়ে গেছে, did not take steps obtaining copies OMR sheets. Belatedly application Right to Information Act 2005, 19 March 2025 RTI করেছে, and subsequently on 8 April 2025 present a writ petition present করেছে for seeking supply copies OMR sheets. এখানে ইন দিস রিগার্ডস ইজ প্লেস একটা মেনশন দিয়েছে, এইটি আপনারা ভালো করে দেখবেন সুপ্রিম কোর্টের, ঠিক আছে। ইন দ্যাট প্রেজেন্ট পিটিশনার হ্যাভ প্রেফার্ড আন্ডার দ্য RTI Act, এবার মোর ওভার এখানে মিস্টার সান্নাল লান্ড সিনিয়র অ্যাডভোকেট প্রেজেন্টস দ্য বোর্ড হ্যাজ সাবমিটেড দ্য রেজাল্ট। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সাবমিটেড দ্য রেজাল্ট টেট পাবলিশড
14 September 2016, and on the same day, on website of the board a notice published করেছিল for inviting application from the candidates who participate in date 2014 for obtaining photocopies of OMR sheets or digitized data sheets upon payment of requisite cost. এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পাবলিশড ইন দ্য সেম ডে ওয়েস্ট বেঙ্গল বোর্ড একটা নোটিশ পাবলিশ করেছিল, ইনভাইটিং অ্যাপ্লিকেশন ইনভাইট করেছিল ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু পার্টিসিপেট ইন, যারা ডেট 2014 অংশগ্রহণ করেছিলেন, ফর অবটেইনিং ফটোকপিস অফ ওএমআর শিটস অর ডিজিটাইজড ডেটা শিটস আপন দ্য পেমেন্ট অফ রিকুইজিট কস্ট পেমেন্ট করে ফর অবটেইনিং ওএমআর শিটের ফটোকপিস অর ডিজিটাইজড ডেটা দেখতে পাবে। টাইম উইচ ওয়াজ প্রোভাইডেড ইন অ্যাপ্রোচ দ্য বোর্ড টার্মস নোটিস ডেটেড 14 September 2016 was 30 days. Petitioner did not available set opportunities available হয়নি। They are dismissed। এই জিনিসটা আপনারা দেখতে পেলেন। এরপর আমি কি লিখেছি দেখুন, 32,000 প্রাথমিক মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। 32,000 প্রাথমিক সংক্রান্ত কি আপডেট রয়েছে এটা আপনারা দেখুন। এইখানে দেখুন, এটা হচ্ছে 28 এপ্রিলের কজ লিস্ট, কলকাতা হাইকোর্টের কজ লিস্ট, যেখানে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র, এটা যদি আমরা ভিউ করি তাহলে এখানে ডাউনলোডে আমরা দেখতে পাবো। এইখানে দেখুন, এইটা দেখুন, ম্যাড 873 2023 with the West Bengal Board of Primary Education and NR ভার্সেস প্রিয়াঙ্কা। এর সঙ্গে লাগোয়া কতগুলো কেস দেখুন, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলাটি এখানে রয়েছে, সবার প্রথমেই রয়েছে, টু বি মেনশনড রয়েছে। ঠিক আছে, এইবার দেখা যাক ওই দিন কি হয়। ঠিক আছে, অবশ্যই যদি কিছু খবর পাওয়া যায় অবশ্যই আপনাদের প্রদান করে দেবো, কিন্তু যদি আপডেট উঠে আসে ওই দিন সোমবার 28 এপ্রিল 2025। ঠিক আছে, এবার আমরা এতে যাই। তাহলে আমি আজকে দুটো জিনিসই দেখালাম পুঙ্খানুপুঙ্খভাবেই, আমি দুটো জিনিসই আপনাদের দেখালাম। নাম্বার হচ্ছে 2014 টেট ওএমআর সংক্রান্ত একটি মামলা উঠেছিল, এবং ওএমআর সংক্রান্ত আরো মামলা রয়েছে। আরো যদি কিছু তথ্য আসে অবশ্যই প্রদান করে দেবো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। এবং আরো অনেক মামলা আছে, তারপর আপনারা জানেনই আরো অনেক মামলা রয়েছে। ঠিক আছে, খবর যদি পাই অবশ্যই আপনাদেরকে প্রদান করে দেব। আর এই দুটি খবর আপনারা দেখলেন, এবং ওই দিন কি হয় সেটা 32,000 প্রাথমিক মামলা সংক্রান্ত এটা খুব গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। প্রথমে সিঙ্গেল বেঞ্চে ছিল, সেখান থেকে আপনারা জানেন কি হয়েছে যদি এটা এখানে রয়েছে। তাই বলছি পুরো ভিডিওটি আপনারা প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন। ঠিক আছে, আজকে তাহলে এই দুটি খবরই দিলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।